রবিবার লেফুঙ্গা থানাধীন মোহনপুর দিঘালিয়া কলোনির এক জঙ্গল থেকে একটি কঙ্কাল সহ কঙ্কালের পাশে 2022 সালে নিখোঁজ স্থানীয় এক 14 বছরের যুবকের মোবাইল ফোন উদ্ধার হয়। স্থানীয় এক মহিলার নজরে কঙ্কালটি আসলে স্থানীয়দের জানানো হয় এবং পরবর্তী সময়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ বাহিনী। কঙ্কাল এবং মোবাইল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে এক প্রকারের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিঘালিয়া কলোনির বাসিন্দা পেশায় রিকশা চালক ভারত সরকার বিস্তারিত জানায়। তবে 3 বছর আগে ওনার ছেলে নিখোঁজ হয়েছিল নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা নিয়ে বর্তমানে উঠছে বিভিন্ন প্রশ্ন। এই এই যে জায়গাতে আজকে কঙ্কালটা পাওয়া গেছে এই জায়গাতেও খুঁজছিলেন? পাওয়া গেছে না। এক্ষণে যে কঙ্কালটা পাইছেন এবং কঙ্কাল পাশের থেকে যে আপনার ছেলের মোবাইলটা উদ্ধার হইল, তো কি মনে হয় আপনার ছেলে কি আত্মহত্যা করতে পারে না কোনো দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে, যেহেতু আপনারা খোঁজার পরে পাইছেন না? কেমনি বাইর থেকে গেছে আমরা তো আর পরে দেখছি না দেখতে কি তারপর মানতেছি কারে কি। কোনোদিন কোনো দুর্গন্ধ টন্ধ আপনার এই আশেপাশের এলাকা থেকে পাইছেন না? আমরা তো বাড়ির কাছে আমরা তো পাইছি না। অন্যরা কইছে, একদিন কইছে কয় কিন্তু গন্ধ হইতেছে, বৃষ্টি হইতেছে, দেখছি আমরা সব। আচ্ছা, যে বিডি আপনার কথাটা কইছে এই বিডি বাইতেছে এদিকে গন্ধ পাওয়া যায়, তাই নিয়ে আবার এটা বাইক আছে। তাই নিয়ে গন্ধ যে পাওয়া যায় এটা কয় বছর আগে? যখন গেছে তখন সপ্তাহে 6-7 দিন পরে। তখন সব পোলা বানলে আমরা গিয়ে খোঁজাখুঁজ করছি কিন্তু পাইছি না। আপনার নাম? কি? ভারত সরকার। ছেলের নাম কি আছিল? কত বছর বয়সে সে নিখোঁজ ছিল? 14 বছর। কোন ক্লাসে পড়তো? কোন স্কুলে?